একটা অর্থ হলো পিওর করা, খাঁটি করা। তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি হবে, এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না। আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি এবং ফ্রেশভাবে আল্লাহর জন্য নিবেদন করবো, সাথে আর কারোর সেখানে শরিক করব না। এই জন্য এই সূরার নাম ইখলাস, যে এই সূরার মধ্যে আল্লাহর ইবাদত, একত্ববাদ, তাওহীদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর কোনো শরিক নাই, এই জন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে, খাঁটি করার সূরা, ঈমানকে বিশুদ্ধ করা, তাওহীদকে ঠিক করার সূরা। একইভাবে ইখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা শুধু এটুকু বলি। এরপর আসা যাক সূরা কুল হুয়াল্লাহ। কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন? কোরআনে কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। কেন এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার থেকে একটি হাদিস বর্ণিত আছে। সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা